নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি। বছরের শেষ 6টি মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6টি বিশেষ ঘটনার নিশ্চিত ভবিষ্যৎবাণী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বছরের শেষ 6টা মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে যে বিশেষ 6টি ঘটনা ঘটবে, যে বিশেষ 6টি ঘটনার সাক্ষী থাকবে তারা, যে ঘটনাগুলি তাদের জীবনের নানা দৃষ্টিকোণ যেমন দেখাবে তেমনি তাদের জীবনের মোড়ও ঘুরিয়ে দেবে, সেই 6টি ঘটনা আমি এই ভিডিওই জানাবো। আপনি যদি কন্যা রাশি হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ বছরের এই শেষ 6টা মাস জুলাই থেকে ডিসেম্বর আপনার জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য বা কোন দিক দিয়েই বা নানা ধরনের অসুবিধা বয়ে আনতে পারে তা আপনি জানতে পারবেন। তবে ইতিপূর্বেই অর্থাৎ চলে যাওয়া 6টা মাস জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে বড় 4টি গ্রহ তাদের রাশি পরিবর্তন করে গেছে। প্রথমে 29শে মার্চ রাশি পরিবর্তন করেছে শনি কন্যা রাশির সপ্তমে মীন রাশিতে অবস্থান করতে শুরু করেছে। আর একইভাবে রাহু 18ই মে কন্যা রাশি ঠিক 6ষ্ঠ স্থানে অবস্থান করতে শুরু করেছে কুম্ভে। আর একইভাবে কেতু কন্যা রাশি ছেড়ে প্রবেশ করেছে সিংহ রাশিতে অর্থাৎ দ্বাদশে। আর একইভাবে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি নবম স্থান থেকে প্রবেশ করেছে 10ম স্থানে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই বড় গ্রহগুলো রাশি পরিবর্তন ব্যতীত আগত 6টা মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে রবি, মঙ্গল, চন্দ্র, শুক্র প্রত্যেকটা গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। এর ফলে কী প্রভাব বয়ে আনবে এবং বিশেষ যে 6টি ঘটনার সাক্ষী থাকবে কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকা, তা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসে কন্যা রাশির পরিপ্রেক্ষিতে তার গ্রহের অবস্থান। কন্যা রাশি ঠিক সপ্তমে অবস্থান করছে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব, আর 6ষ্ঠে অবস্থান করছে রাহু, আর 8ম ফাঁকা, 9ম ফাঁকা, 10মে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, একাদশে অবস্থান করছে কর্কটে শুক্র, আর দ্বাদশে আর অবস্থান করছে বুধ, আর দ্বাদশে অবস্থান করছে মঙ্গল এবং কেতু। এবার আসুন প্রথম যে ভবিষ্যৎবাণীটি যা কন্যা রাশির জন্যে বিশেষ গুরুত্বপূর্ণ এই 6টা মাসে, যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, সেই প্রথম ভবিষ্যৎবাণীটি করা যাক। প্রথমেই আসি আপনার বুধ, রাশির অধিপতি বুধ বসে আছে একাদশে। আর এই বুধ 27-28 আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে। এই সময় আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ নজর দিতে হবে। আপনার কিছুটা ইনফেকশান, কিছুটা অ্যালার্জি বা কিছুটা আপনার স্কিন ডিজিজ বা নার্ভের প্রবলেম, এগুলো হওয়ার পরিপূর্ণ সম্ভাবনা থাকবে। কিন্তু এরপরে বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, 15ই সেপ্টেম্বর যখন বুধ আপনার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটবে। আপনার নার্ভের প্রবলেম চলে যাবে, আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে। কোনো ধরনের ভাইরাস, রোগ, জীবাণু আপনার ওপর কোনো প্রভাব দিতে পারবে না। সুতরাং 27-28 আগস্ট থেকে 14, 15 বা 16 সেপ্টেম্বর পর্যন্ত কিছুটা খারাপ থাকলেও 15ই সেপ্টেম্বরের পর থেকে বুধ স্বরাশিতে আসার ফলে আপনার শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি ঘটবে কন্যা রাশি। এছাড়া বুধ যেহেতু বুদ্ধিদাতা, জ্ঞানদাতা, বুধ শিক্ষার দাতা গ্রহ, তাই এই সময় কন্যা রাশির স্টুডেন্টরা যেমন রেজাল্ট ভালো হবে,
15ই সেপ্টেম্বরের পর থেকে আপনার স্কিল বৃদ্ধি পাবে, কর্মজীবনে নৈপুণ্যতা আসবে, আপনার জ্ঞানও বৃদ্ধি পাবে, সকলের কাছে সম্মান লাভ হবে। এরপরে বুধ প্রবেশ করবে আপনার রাশির 2য় স্থানে, যা আরও অতি সৌভাগ্য বয়ে আনবে আপনার জীবনে। আপনার বাকচাতুর্য বৃদ্ধি পাবে, আপনি বক্তৃতার দ্বারা মানুষকে মোহিত করতে পারবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। তাই যে সমস্ত কন্যা রাশি টিচিং লাইনে আছে, প্রফেশনে আছে, টিচিং প্রফেশনে আছে, যারা অ্যাঙ্কারিং করে, যারা গান করে, অর্থাৎ যারা কথাবার্তার দ্বারা উপার্জন করে, তাদের ক্ষেত্রে ব্যাপক সৌভাগ্য যোগ বয়ে আনবে 15ই সেপ্টেম্বরের পর থেকে কন্যা রাশি। এরপরে আমি দ্বিতীয় ভবিষ্যৎবাণী করতে চলেছি, যা কন্যা রাশির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ একটু ভালো করে দেখলে দেখা যাবে কন্যা রাশির সপ্তমে বসে আছে গ্রহরাজ মহারাজ শনি। আর শনি কিন্তু এখানে 13ই জুলাইয়ের পর থেকে বক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বল, তার শক্তি কমতে চলেছে 13ই জুলাইয়ের পর থেকে। এই শনি বক্রি হবার ফলে শনি সপ্তমে অবস্থান করে ষষ্ঠ স্থানের ফল দেবে। আর ষষ্ঠ স্থান মানে প্রতিযোগিতা, ষষ্ঠ স্থান মানে পরাক্রম, ষষ্ঠ স্থান মানে শত্রু নাশ। তাই এই শনি আপনার শত্রু নাশ ঘটাবে 13ই জুলাইয়ের পর থেকে। এছাড়া যে সমস্ত কন্যা রাশিরা স্পোর্টস সেকশানে যুক্ত আছে, খেলাধুলাতে, তাদের বলবো এই সময় আপনার খেলাধুলার জগতে নিশ্চিত সুনাম বৃদ্ধি পাবে। আপনি বিভিন্ন ধরনের প্রাইজ বা কম্পিটিশানে যোগদান করলে যথেষ্ট আপনার পারফরমেন্স ভালো হবে, সকলের নজরে পড়বেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। তাই বলবো আপনাকে বিশেষ সমৃদ্ধিকর একটা সময় আসতে চলেছে এই সামনেই, অর্থাৎ 13ই জুলাইয়ের পর থেকে যখন শনি হয়ে যাবে বক্রি শনি আপনার জীবনে সৌভাগ্যই দেবে। বক্রি শনি আপনার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি এবং রোগমুক্তির মতো একটা নির্ঝঞ্ঝাটে জীবন। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আপনার যে লাইফ পার্টনার আছে স্বামী স্ত্রীকে নিয়ে। কেননা আপনার রাশির দ্বাদশে অবস্থান, আপনার রাশির দশমে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। 15ই মে গুরু দীর্ঘ 12 বছর পর কন্যা রাশির দশমে এসে প্রবেশ করেছে। এই গুরুর অবস্থান কন্যা রাশিকে কর্মজগতে যথেষ্ট সাফল্য দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বলবো আপনার যেহেতু বৃহস্পতি হচ্ছে আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি, তাই সে দশমে থাকার ফলে আপনার লাইফ পার্টনারের জীবনে বিরাট উন্নতি হবে, আর্থিক দিক দিয়ে বিরাট শ্রীবৃদ্ধি আসবে, তার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন হবে, তার কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার বয়ে যাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন। সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের নতুন চাকরি লাভ, তার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, তার সম্মান লাভ, আপনার স্বামী বা আপনার স্ত্রী সকলের কাছে সমাদৃত হবেন, পুরস্কৃত হবেন, তার গুণগান সকলের কাছে ছড়িয়ে পড়বে কন্যা রাশি। এছাড়া গুরু যেহেতু দশম স্থানে অবস্থান করছে, তাই আপনার কর্মজীবনের উৎকর্ষতা বৃদ্ধি পাবে, আপনার কাজের স্কিলনেস বৃদ্ধি পাবে, আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, আপনার কাজের গতি বৃদ্ধি পাবে, আপনার কাজের সুনাম সকলে করবে এবং সকলেই সেটা দেখতে পাবে আপনার কাজের কতটা আপনার দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং সকলের কাছে আপনি প্রমাণিত হবেন একজন দক্ষ কর্মীরূপে, যা আপনার জীবনের অনেকখানি বড় প্রাপ্তি হয়ে থাকবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। মোট কথা আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার নিজেরও কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এছাড়া বৃহস্পতি আপনার জীবনে চেঞ্জ আনবে, আপনি গৃহবাড়ির পরিবেশে নতুন কিছু করতে চাইবেন, গৃহবাড়িতে নতুন কিছু ফার্নিচার কিনতে চাইবেন, মডিফাইড করতে চাইবেন রং, বা আপনি যদি আপনার অফিসের চেঞ্জ আনতে চাইবেন। মোট কথা এই সময় আপনার জীবনে একটা পরিবর্তনের ডাক আসবে কন্যা রাশি। এরপরে চতুর্থ ভবিষ্যৎবাণী করতে চলেছি, কারণ আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে কেতু এবং জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেতু আপনার রাশির দ্বাদশেই অবস্থান করবে। আর দ্বাদশে কেতুর অবস্থান
আধ্যাত্মিক দিক দিয়ে যথেষ্ট উচ্চ মার্গের ফল দিয়ে থাকে। দ্বাদশে কেতুর অবস্থান আপনার আধ্যাত্মিকতার জীবনে উন্নতি আনবে। আপনি ধার্মিক হবেন, ধর্মপ্রবণ অঞ্চলে আপনি ভ্রমণ করবেন, সেটা দূরে হতে পারে, আপনার বাড়ির আশপাশে হতে পারে। মোট কথা ধর্মের দিকে আপনার একটা অজানা টান, ধর্মের দিকে একটা আপনার অজানা আকর্ষণ আপনি অনুভব করবেন কন্যা রাশি। এছাড়াও আপনার জীবনে বয়ে আনবে সুখ শান্তি আনন্দ আপনি যদি কন্যা রাশি হন। এছাড়া বলবো কেতুর এই দ্বাদশে অবস্থান আপনার ব্যয় বৃদ্ধি করবে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। আর প্রত্যেকটা কাজে একটা ডিলে আনবে, বাধা আনবে, কারণ কেতু এখানে নপুংসক প্ল্যানেট, কেতুর কোনো নিজস্বতা নেই। সেই কেতু আপনার জীবনে আপনার জীবনে বিশেষভাবে প্রভাব নেবে, তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন। আর এই কেতু আপনাকে পরসেবামূলক মানসিকতা আনবে, মানুষের সেবা পরম ধর্ম, এই ধর্ম আপনাকে প্রদান করবে স্বয়ং কেতু মহারাজ। আর পঞ্চম ভবিষ্যৎবাণী হচ্ছে শনি সম্পর্কিত। শনি আপনার রাশির সপ্তমে অবস্থান করছে। এই শনি আপনার জীবনে বিশেষভাবে সমৃদ্ধি বয়ে আনবে। শুধু যে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তা নয়, এখন 2.5টা বছর কন্যা রাশিদের সপ্তমে অবস্থান করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। সপ্তমস্ত শনি আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটাতে পারে। বুধ স্ট্রং হলেও শনির দৃষ্টি রাশির ওপর থাকায় আপনার নার্ভের প্রবলেম আসতে পারে এই 6টা মাস, সেদিক দিয়ে সতর্ক থাকবে। এছাড়া আপনার ক্ষেত্রে সপ্তমস্ত শনি আপনাদের যাদের কন্যা রাশি বিবাহিত হয়নি তাদের ক্ষেত্রে বিবাহের পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাদের বিবাহের সময় এসে গেল কন্যা রাশি। বৈবাহিক জীবনে তারা নিজেদেরকে কতটা কি খুঁজে পাবে সেটা পরের কথা, কিন্তু শনি সপ্তমে অবস্থান করবে এখন 2.5টা বছর। তাই কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে বিবাহের ক্ষেত্রে, বিবাহ হবার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। এছাড়া যেহেতু সপ্তম স্থান ব্যবসা ক্ষেত্র, ব্যবসায় শ্রীবৃদ্ধি, নতুন ব্যবসা, নতুন ধরনের ব্যবসায় কর্ম অবশ্যই কন্যা রাশিরা হতে দেখবে এই 6টা মাসে। এই 6টা মাসে সপ্তমস্ত শনি তাদের নতুন নতুন কাজ বিশেষভাবে প্রদান করবে যা এর আগে তারা দেখেনি। শেষ ভবিষ্যৎবাণীটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার 2য় ঘরে, 4র্থ ঘরে এবং 6ষ্ঠ ঘরে পড়েছে, যা আপনার জীবনে এই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিশেষ সমৃদ্ধির ক্ষেত্রে একটা নতুন পদক্ষেপ বলা যেতে পারে। ধনস্থানে দেবগুরুর দৃষ্টি আপনার ধনভাগ্যে উন্নত করবে, কিন্তু অন্য দিক দিয়ে 6ষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার কোনো মাঙ্গলিক কাজ হবে বটে, কিন্তু তাতে অনেকগুলো টাকা খরচা হয়ে যেতে পারে। সেদিক দিয়ে সাবধান করতে বললাম। আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন, নিজের খরচকে কন্ট্রোল করার চেষ্টা করতেই হবে। গুরুর দৃষ্টি সেকেন্ড হাউসে থাকায়, 4র্থ হাউসে থাকায় আপনার গৃহবাড়ি তৈরির একটা সুযোগ আসবে। গৃহবাড়িতে আপনি প্রবেশ করতে পারবেন, আপনার নতুন গৃহেতে আপনি উদ্বোধন করতে পারবেন এই 6 মাসের মধ্যে। কিন্তু এর পাশাপাশি আপনার খরচ বিশেষভাবে বৃদ্ধি পাবে, তাই খরচেও লাগাম দিতেই হবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। এই হলো 6টি মহত্বপূর্ণ সেই ভবিষ্যৎবাণী, গুরুত্বপূর্ণ সেই ভবিষ্যৎবাণী যেগুলো কন্যা রাশির জীবনে অবশ্যই বিশেষভাবে প্রভাব বিস্তার করবে, তা তাদের জীবনকে পুরোপুরি একটা নতুন উন্নতির দিকে পথে নিয়ে যাবে। তবে এর পাশাপাশি অবশ্যই কন্যা রাশিদের কয়েকটা প্রতিকার করতেই হবে। প্রথমে বলবো আপনারা শনির প্রতিকার করবেন, শনির বীজমন্ত্র জপ করবেন, আর কালো কুকুর, কালো কাক, কালো পায়রাদের আপনারা অবশ্যই যথেষ্ট বুধের বীজমন্ত্র জপ করবেন। এছাড়া গণপতি গণেশ, সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন। এছাড়া সবুজ বর্ণের পোশাক পরবেন, বাড়ির আশপাশে বিভিন্ন ধরনের গাছ লাগাবার চেষ্টা করবেন। এতেই আপনার জীবন
অন্তত একটা ভালো দিকে যাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ অর্থাৎ আজকে কন্যা রাশির জীবনে আগত 6টা মাস কেমন যাবে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে 6টি ঘটনা এই 6 মাসে বিশেষভাবে ঘটবে তা জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।